আর 2 মিনিটের মধ্যেই আমরা বনগাঁ ঢুকে যাবো। হ্যালো, আমি কুশল। আর দেখতে পাচ্ছ আমরা রানাঘাট স্টেশনে চলে এসেছি। আর রানাঘাট স্টেশনে আসার কারণটা হচ্ছে, দাঁড়াও ঘুরে দেখাই। আজ হচ্ছে 5 সেপ্টেম্বর 2025। আর আজকে ভায়া বনগাঁও শিয়ালদা এসি লোকাল চালু হচ্ছে রানাঘাট থেকে। তো দেখে খুব ভাল লাগছে, খুবই ভিড়, সবাই খুব এক্সাইটেড। আর তোমরা দেখতে পাচ্ছ এই আমি টিকিট কেটে নিয়েছি ভায়া বনগাঁ শিয়ালদা রানাঘাট থেকে ছাড়ছে। টোটাল কিলোমিটার হচ্ছে ভায়া বনগাঁ 109 কিলোমিটার। তো হাতে ঘড়িতে টাইম হচ্ছে এখন 7:10, আর 1-2 মিনিটের মধ্যেই ছেড়ে দেবে। দেখতে পাচ্ছ গেটে আওয়াজ হয়ে গেছে, গেটটা এক্ষুনি বন্ধ হয়ে গেল। রানাঘাট থেকে এখন ছেড়ে দেবে বনগাঁর উদ্দেশ্যে। আর বনগাঁতে পৌঁছবে এটা হচ্ছে 7:42-এ। আর বনগাঁ থেকে ছাড়ার টাইম হচ্ছে 10 মিনিট কল দিয়ে 7:52। তো তোমরা দেখতে পেলে রানাঘাট স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। আর এখন টাইম হচ্ছে 7:15। তো নেক্সট স্টেশন হচ্ছে মাঝের গ্রাম, সেটা ঢুকবে 7:21। তারপর টাইমিং অসাধারণ। আর এই হচ্ছে সিট, নর্মাল সিট, একটু হার্ড আছে, বাট ইটস ওকে। সিরিয়াসলি 109? মানে এই ট্রেনটা আমি ইয়েতেও চড়েছি, কি বলে শিয়ালদা রানাঘাট লোকালও চড়েছি, এসি লোকাল। তো ওইটা এতটা স্পিড ওঠেনি যত না এটাই দেখলাম। ওটা 100 ক্রস করে, বাট 108 ইজ ডিফারেন্ট, ইট ডিফারেন্ট। কি বক্তব্য? অ্যাক্সেলারেশন মানে জাস্ট এক্স্যাক্টলি। তো এখন ঘড়িতে বাজে 7:42, এক্স্যাক্ট 1 মিনিট লেটে ঢুকেছে। তো 7:43। তো এই স্টেশনে ঢুকছে বনগাঁ স্টেশন। এখানে 10 মিনিটের হল্ট আছে। 7:52 এখান থেকে ছাড়বে হচ্ছে শিয়ালদার উদ্দেশ্যে। এই হচ্ছে পাবলিক রিয়াকশন। দেখো সবাই কত এক্সাইটেড, বনগাঁর লোক। বনগাঁ স্টেশনে ফিরে গেল। এবার এখান থেকে আমরা নামবো, নেবে আবার এন্ট্রি দিতে হবে, কারণ এটাই যাবে হচ্ছে শিয়ালদা। চলো, দরজা খুলে গেছে, বেরোনো যাক।
সাধারণ। তো এই বনগায় 10 মিনিটের হল্ট আছে, তো এখান থেকে রিভার্সাল হবে। তো এই হচ্ছে বনগাঁ স্টেশন, এখানে দেখতে পাচ্ছ বনগাঁ স্টেশন। আর 2 নম্বর স্টেশনের প্ল্যাটফর্মে এই ট্রেনটা দিয়েছে। আর এক্ষুনি ছাড়বে হচ্ছে ট্রেনটা, 7:52 প্রায় বেজেই গেছে, 7:52 বেজে গেছে। তো চলো এক্ষুনি ডিপার্চার হবে, ভেতরে চলে যাচ্ছি। এই জাস্ট ক্রসিংটা হলো, এই মাত্র জাস্ট ক্রসিংটা হলো। এখানে কার্ভ একটু আছে, দেখা যাক। কার্ভ দেখা যাচ্ছে না এখান থেকে, বাট কার্ভটা বোঝা যাচ্ছে, তাই না? ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, বাট আমার চোখে তো এখানে দারুণ লাগছে, জাস্ট দারুণ লাগছে। সত্যি একটা কথা বলি, ট্রেন জার্নি সব থেকে, গ্রামের দিকে ট্রেন জার্নি সব থেকে ভালো জিনিসটা আমার যেটা লাগে সেটা হচ্ছে এই জিনিসটা, জাস্ট পুজো পুজো ভাব। স্কাইটা দেখো, জাস্ট অসাধারণ অসাধারণ। আর সাথে এসির হাওয়ার মধ্যে শান্তিতে ফাঁকা ভাবে পা ছড়িয়ে যাওয়ার মজাটা সেটা আলাদাই। তো আমরা এখন ঠাকুরনগর স্টেশনে ঢুকছি। ট্রেনটা 3 মিনিট থেকে 4 মিনিট লেট আছে, এখন 8:09 বাজে, তো একটু লেট আছে, বাট আই হোপ এটা কোপ আপ করে দেবে। আর ডান দিকে রেলওয়ে স্টেশন করেছে। গেটটা জাস্ট খুলে দাও। তো বনগাঁ থেকে ট্রেনে উঠে এখন মোটামুটি হাবড়া ক্রস করে আমরা চলে এসেছি। তো তোমাদের ট্রেনের ভিড়টা দেখাই, জাস্ট এই দেখো, মানে মানে ডিমান্ডটা কতটা হাই আর কতটা ইয়ে, যে এতটা ভিড়, মানে মানুষের মধ্যে সত্যি কথা বলতে গেলে খুব উৎসাহ, এর মধ্যে খুব খুব উৎসাহ এটা। তো ট্রেনে ঢোকার টাইম ছিল 8:52। তো তোমরা জানো কতটা লেট করে চলছিল, মানে 4-5 মিনিট লেট করে চলছিল, কিন্তু ওভার দ্য টাইম ঠিক টাইমের আগেই ঢুকিয়ে দিয়েছে। এই হচ্ছে বারাসাত স্টেশন। আর রোড বাদিকে নম্বর প্ল্যাটফর্মে এসি লোকাল দিয়েছে বারাসাত। আর বারাসাত স্টেশন থেকে মোটামুটি এখন দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ না 52 হবে দাঁড়িয়ে থাকবে। স্টেশনগুলো হচ্ছে ভালোই ভিড় হবে, দরজাটা
ট্রেনটা 9টা-12টা ঢোকার টাইম, কিন্তু এখন বাজে 9টা 10, মানে 2 মিনিট আগেই ঢুকিয়ে দিয়েছে। হচ্ছে দমদম ট্রেনটা স্টেশন। মোটামুটি এখানে আরো 2 মিনিট দাঁড়াবে। বুঝতে গেছি এই যে হচ্ছে দমদম স্টেশন। খুব সম্ভবত দমদম স্টেশনে 4 বা 5 নম্বরে দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আমার মনে হচ্ছে 5 নম্বর। হ্যাঁ, 5 নম্বরে দিয়েছে, 5 নম্বরে দিয়েছে। হচ্ছে মেন লাইন, লোকাল যাই দিয়েছে। সো ফাইনালি দমদম স্টেশনে আমাদের ট্রেন ঘুরে পড়েছে, আর এখানে স্টপেজ টাইম 1 মিনিটে, তো এক্ষুনি ছেড়ে চলে যাবো। Honestly, सबसे बेसी रेस देखना। শিয়ালদায় চলে এসেছে, মোটামুটি 2 মিনিট লেট আছে। ওকে, তো ফাইনালি আপনাপুর স্টেশনে আমাদের বনগা শিয়ালদা এসি লোকাল চলে এসছে। এখান থেকে ডিপার্চার করে গেলাম।